আপনি যেই চালের ভাত খান সেই চালের প্যাকেটটা কীভাবে বানায় আপনি কি জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটা দেখুন। প্রথমে শর্ট কাপড় মাপ মতন কেটে নেওয়া হয়, লম্বায় 28 ইঞ্চি, আড়ে 18 ইঞ্চি করে মেপে নিয়ে সুন্দরভাবে শর্টটিকে কাটা হয়। এই মেশিনটির নাম হচ্ছে কাটিং মেশিন। এটা দিয়ে গার্মেন্টসে কাপড়ও কাটা হয়। কাটার পরে এটা ওভারলক মেশিনে চলে যায়, সেখানে এর মুখটা ওভারলক সেলাই করা হয়। ওভারলক সেলাই ব্যবহার করা হয় 2 ফ্লাই 3 ফ্লাই কাটিং সুতো। তারপর সুন্দরভাবে এটাকে ওভারলক করে সেলাই করে আর একটা মেশিনে নিয়ে যায়। এর আগে একটি মহিলা বস্তাগুলো কেটে সুন্দরভাবে ভাঁজ করে দেয়। এইবার আসে কাপড়ের ভিতরে পলিথিন পোড়ার পালা। আপনি হয়তো দেখেছেন চালের বস্তা কিংবা সারের বস্তার ভিতরে একটি পলিথিনের আর একটি বস্তা থাকে, এটা হলো সেই পলিথিন। এবার এটা চলে যাবে হেরাকল মেশিনে। হেরাকল মেশিনের আর একটা নাম আছে রিভো, আরও আছে চেন স্টিক। এগুলোর অনেকগুলো নাম হয়, তার ভিতরে রিভো সব থেকে ভালো। এটা দুটো সুতো দিয়ে সেলাই করে, দুটোটাই 2 ফ্লাই জুট সুতো। খুব ভালো কারিগর এগুলোকে খুব সুন্দরভাবে সেলাই করে এবং খুব দ্রুতর সাথে। এরা দিন প্রায় 2 থেকে 2,500 বস্তা সেলাই করতে পারে। এদিকে মেশিন ম্যান সেলাই করে, অন্যদিকে একটি মহিলা সুন্দরভাবে বস্তাগুলো গুছায়। হেরাকল সেলাই হওয়ার পরে এবার আসে আঠা লাগানোর পালা। বস্তার ভিতরে যে পলিথিনটা থাকে ওটা এলোমেলো থাকে, আটার সাহায্যে সেটাকে সঠিকভাবে লাগিয়ে দেওয়া হয়। আটাটির নাম সলিউশন। সব কিছু শেষে এবার আসে রং করার পালা। এটাকে বলে 3 রোলার পেন্টিং মেশিন। এটার এক পাশ থেকে বস্তা দিলে আর এক পাশ থেকে বস্তা রং হয়ে বেরিয়ে আসে। এটায় 3টে কালার থাকে, যে কোনো কালার দিতে পারবেন আপনি। এক পাশ থেকে সাদা বস্তা দেবে, অন্য পাশ থেকে যেই মিলাররা নিবে বস্তাগুলো সেই মিলের লোগো এবং ছাপ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।